আরে বাবা, পরিদের বাড়িতে কি অবস্থা! আরে বাবা রে, আমায় ছেড়ে দাও, লোকে খুলে গেল। তোদের আমি ছাড়বো না, গার মটকে খাবো। ওরে বাবা রে, মাথায় কোথা থেকে লাউ পড়ছে। শিগগিরই দে, না হলে তোর গার মটকে দেবো। নিয়ে নাও, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো গুন্ডাদের কাছ থেকে বাড়িটাকে ছাড়ানোর জন্য পরি তো একটা দারুণ প্ল্যান করেছে। হে না, এই কটা সাদা কাপড়ই আমার কাছে ছিল। দেখিস বাবা, ওই লোকগুলো তো সুবিধার নয়, কোনো বিপদ আপদ বাঁধিয়ে ফেলিস না। আইবুড়ো মেয়ে সব, আমার কিন্তু সুবিধার লাগছে না। যা করবি অনেক সাবধানে। দিদি, তুই একদম চিন্তা করিস না। আর তুই এটা ভুলে যাচ্ছিস কেন? ভিকিদা আর রনি তো আমাদের সঙ্গেই আছে, আমরা একা কোথায়? আরে দেখ না, এখনো তো খেলা জমেনি। এই হে না, শোন একবার। হ্যাঁ দিদি বল। বলছি শোন, আমার কিছু কথা আছে। আর ঈশা, তোমাকেও বলছি, এই সব আমার কিন্তু ঠিক সুবিধার লাগছে না। শোন, ওরা না কোনো বাচ্চা কচি খোকা নয়, ওদের না অনেক বেশি বুদ্ধি। ওদেরকে বোকা বানানোটা তোরা যত সহজ মনে করছিস, মোটেও ততটা সহজ নয়। আর এই দিদি, তুই এত চিন্তা করছিস কেন বলতো? আমরা সবাই মিলে এটা করছি, আর নিশ্চয়ই এই বুঝেই করছি। কোনো ভয় পাস না, যা হবে দেখবি ভালোর জন্য হবে। আর তো কোনো উপায়ও নেই বল। এই শোন, অত উপায় টুপায় বুঝি না। তোদের রাজদা যথেষ্ট একটা ভাড়া বাড়ি দেখে এসেছে, আমরা ঠিক চলে যাবো সেখানে। আর ভাড়ার টাকা সে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ফালতু ফালতু এইসব কেলেচ্ছা করিস না। কি করতে কি হয়ে যাবে তখন? এই ছোটখাটো বিপদ সামলাতে পারছি না, একটা বড় বিপদ সামনে আসবে। দিদি ভাই, তুমি কি বলছো? আমাদের নিজেদের বাড়ি থাকতে আমরা ভাড়া বাড়িতে গিয়ে থাকবো, আর ওদের এই অন্যায়গুলো আমরা মেনে নেবো? এটা কখনো হতে পারে না দিদি, তুমি ভুল করছো। যা খুশি কর, যা খুশি কর। আমার কিছু কথা কেউ শুনিস না তোরা? বড় হয়ে গেছিস না, নিজেরা খুব ডিসিশন নিতে শিখে ফেলেছিস। এখন আর দিদিদের কথা কি ভালো লাগে? যাকে তোদের তো আমি আসতেই বারণ করেছিলাম। এই পরিস্থিতির মধ্যে তোদের যে কে এখানে আসতে বলেছিল আর কে সব মাতব্বরি করতে বলেছিল আমি জানি না। যা হবে বুঝে নিবি তোরা। যাক, আমি চললাম। এই বলে টোনা তো রেগে মেগে চলে গেল। ও বিকি বাবু, কি হলো? আপনি বসে পড়লেন কেন? এখন কি বসে ভাবার সময় নাকি? আরে ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে। আমরা যত দেরি করব ততই তো দেরি হবে। তাড়াতাড়ি চলুন। না, আর একবার ভেবে দেখো, আমরা যেটা করতে যাচ্ছি ঠিক হচ্ছে তো? আমরা সামলাতে পারবো তো? ওরা ভয় পাবে তো? ওরা যদি আমাদের ধরে ফেলে তাহলে কিন্তু ওরা কিন্তু মেরেও ফেলতে পারে আমাদের, সেটা ভেবে দেখো। আমার খুব ভয় লাগছে ব্রো, যদি ওদের হাতে ধরা পড়ে যায় আমার বিয়েটাই তো হবে না। বিয়ের আগে আমি আইবুড়ো ওপরে চলে যাব। ওই তোর আবার ইশারক কবে থেকে ধরলো? হ্যাঁ, বিয়ে পাগল কবে থেকে হলি রে? মানে বিকিদা কায়দা করে আমাকে বিয়ে পাগল বললো? এই বিকিদা, এই বিকিদা, কি ব্যাপার? আমার সঙ্গে ইয়ার কি করছো কেন? হ্যাঁ, আমি বিয়ে পাগল কে বললো? আর সত্যি তো কথাটা কিন্তু ভেবে দেখার আছে। আমরা এখনো বিয়ে থা করিনি, এখন এসব সমস্যার মধ্যে ঢুকে পড়ছি। যদি বেকায়দা কিছু হয় তখন আর বিয়ের স্বপ্ন পূরণ হবে না। এই থামো তো, তোমাদের হচ্ছে সব ওইসব আলতু ফালতু কথাবার্তা। চলো তো, এখন অন্য কিছু ভাবতে হবে, এই সমস্ত ভাবার এখন সময় নেই। আরে চলো, কত দেরি করছো? এত দেরি করলে কি ভালো লাগে নাকি? দূর বাবা। আরে সুইটহার্ট, তুমি কোথায় যাবে? তুমি কেন চলো চলো বলছো? তুমি তো এখানেই থাকবে। মানে আমার প্ল্যান নিয়ে তোমরা কাজ করবে আর সেখানে আমাকেই বাদ? আমি যাব না? তাহলে আমার প্ল্যান তোমাদের সাকসেসফুল হবে না। আমাকে নিয়ে চলো, দেখবে সব একদম দারুণ ব্যাপার স্যাপার হয়ে যাবে। খবরদার পড়ি, এই সব জায়গায় তোমার মা বাবা না আমাদেরকেই ছাড়ছে না, বকাবকি করছে। আর তুমি কত ছোট মেয়ে, ওসব জায়গায় কেউ যায়? ওখানে বদমাশরা যদি মুখ টিপে বস্তায় পুরে তোমায় ধরে নিয়ে চলে যায়, তখন আমি বিকি আঙ্কেল যদি না বাঁচাতে পারি তোমায়, তাহলে কি হবে বলো তো? ওসব কথা আমি শুনবো না। আমার কাছে বললে আমি শুনবোই না, শুনবোই না, শুনবোই না। আমি যখন একবার ঠিক করেছি যাব, তাহলে আমাকে নিয়ে যেতেই হবে। বস্তায় পড়লে বস্তা দাঁত দিয়ে কেটে আমি বেরিয়ে যাব। এই দুষ্টু, তোর খুব পাকামি হয়েছে না রে? তোর বয়স কত? তুই এবারে হেনা মাসিমণিদের সঙ্গে তালে তাল মিলিয়ে যেতে চাইছিস? চল চল বলছি, খবরদার নয় আমার কথা শুনবি তুই। না না মাম্মা, তুমি ওরম করো না তো। আমাকে ছাড়ো তো, আমি যাবো যাবো যাবো। সবসময় আমাকে আটকাবে না। আমার প্ল্যানটা নিতে তো বেশ ভালো লাগলো, আর এখন আমাকে নিয়ে যেতে এত কষ্ট কিসের? প্ল্যান দিয়েছে বলে এবারে নিয়ে যেতে হবে নাকি? চল চল। এই হেনাইশা, যা যা তোরা যা, আমি ওকে সামলাবো ঠিক। এই যে এবার কি গামছা গলায় দিয়ে আপনাদেরকে উঠতে বলবো? উঠুন। এই বলে চারজন মিলে তো চলে গেল ওই গুন্ডাগুলোর কাছ থেকে বাড়িটা ছাড়ানোর জন্য। আর এদিকে হেনাইশারা চলে যাওয়ার পর পরি তো খুব কান্নাকাটি করতে লাগলো। আমায় নিয়ে গেল না। আমি ভূত চাঁদতাম, আমি ভূত চাঁদার আইডিয়াটা দিলাম ভূত চাঁদবো বলে, আর আমাকেই নিয়ে গেল না। মামা জোর করে আটকে দিল আমায়। আমি জানলে আমি প্ল্যানটা দিতামই না। দিতে আসবো, আর কোনোদিন যদি বলেন না ওরই প্ল্যান দেবই না। আরে বুনু, তোর কোনো বুদ্ধি নেই। ওখানে
সব বড়দের মধ্যে কেউ যায়? আরে পুরি, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা টুকটুক করে বাড়ি চলে যাই। আমরা গিয়ে ছাদের উপর লুকিয়ে থাকবো। ওদের যদি দেখি কোনো কিছু ওপর থেকে ইট পাটকেল ছুঁড়ে মারবো, ওরা আরো ভয় পেয়ে পালিয়ে যাবে। আরে না, এই জন্যই তো চিন্টু দাদার আইডিয়া আমার খুব ভালো লাগে। দেখ, এইসব তোরা করিস না, এইসব আমার খুব ভয় লাগছে। তার মধ্যে আবার ওখানে আমরা যাওয়ার জন্য আরো যদি প্রবলেম বেড়ে যায় তখন কি হবে? তুলি দিদি তুমি না করো না, তুমি না গেলে আমাদের মনে ভয় হয় না। তুমি চলো তুলি দিদি, তুমি গেলে দেখবা সবকিছু আরো ভালোই হয়ে যাবে। আরে চলোই না, না করো না। তো শোন, আমি যাব, কিন্তু আমার কথা শুনে চলতে হবে। যখন তখন দৌড়ে এদিক ওদিক গেলে কিন্তু একদম চলবে না। ঠিক আছে তুলি দিদি, ঠিক আছে। বস, মাথাটা বড্ড ঘুরছে, আর তো বাড়ি ফিরতে পারবো না। বস, কি করি? আমি তো উঠতে পারছি না বস, পড়ে যাচ্ছি। কি করব? লাগলো বড্ড। এই অবস্থায় বাড়িতে গেলে বড্ড পেট হবে। আরে বড্ড বেশি খাওয়া হয়ে গেল, আমারও না মাথাটা টাল খাচ্ছে। আচ্ছা, এখানে তো ঘর আছে অনেকগুলো, চল না একটা ঘরে সবাই মিলে শুয়ে পড়ি, কালকে সকালে সবাই বাড়ি যাস। চল ঘরে চল। হ্যাঁ বস, যাচ্ছি। দাঁড়া বস, নিয়ে যাও। মাতাল, তুই যাবি না? চল ঘরে চল। আর এদিকে গুন্ডাগুলো টলতে এসে সব চিৎ পটাং হয়ে পরিদের খাটের ওপর ধূপ পড়তে লাগলো, আর পরে মরার মতো ঘুম দিতে লাগলো। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের হেনা, রনি, ভিকি আর ঈশা তো চলে এলো বাড়িতে। এখানে ওরা কেউ নেই, যা বুঝি নিশ্চয়ই প্রচন্ড পরিমাণে মদ খেয়ে ঘরে গিয়ে সবকটা শুয়ে ঘুমোচ্ছে। এইটাই সব থেকে মোক্ষম সুযোগ, এই সময় যেতে হবে। ভিকি বাবু নিন, আমাদের রেডি হতে হবে। আচ্ছা, সবার আগে আমি যাব। আরে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, ওই গুন্ডাগুলো ঘরে শুয়ে আছে, তুমি একা মেয়ে হয়ে ওদের সামনে যাবে? আরে মহা মুশকিল তো, তা আমি না গেলে কে যাবে? আর ওদের তো বুদ্ধি খাটিয়ে বাইরে বের করতে হবে, ওখানেও গিয়ে ভয় দেখাতে হবে তো। তোমার কি আমার বুদ্ধি কম আছে মনে হয় নাকি? হ্যাঁ, যা করার আমি করব। আমি ওদেরকে ঠিক ভূতের ভয় দেখিয়ে বাইরে বের করে নিয়ে আসবো। তুমি একটু ওয়েট করো। সবাই তোমরা সাদা কাপড় মুড়িয়ে ভূত সেজে পেলো ঝটপট। ওরে বাবা, এ কি রে? তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? খেয়ে দে, কাজ বাস না নাকি? হ্যাঁ, কি করেছে চুলগুলোকে মারে বললাম উড়িয়ে দে, তা না চুলগুলো একদম চুড়েল লাগছে, পুরো আসল চুড়েল লাগছে। আরে যা বলেছো বৌদি ভাই, একদম সত্যিকারের চুড়েল তো। ওরে তাই নাকি? তুই আমায় চুড়েল বললি? তোর ঘরে চাপবো রে। রে বাবা রে, আর কতবার ঘরে চাপবে? চেপে তো আছোই আমার। এই ঈশা, এই রানী, এটা হচ্ছে নাকি? এখানে আমরা কি ইয়ার্কি মারতে এসেছি নাকি? হ্যাঁ, এখন একটা সিরিয়াস কাজ, কত দায়িত্ব। এই তোমরা বাইরে রেডি হয়ে থাকো, আমি ওদেরকে ভাগিয়ে নিয়ে আসছি ঘর থেকে, তাহলেই তোমরা ভয় দেখাবে। তখন দেখবো কত চুড়েল, কত টুরেল, ওই সমস্ত খেল হয়, তখন দেখবো। বলে ভিকি প্রথমে তো ঘরের মধ্যে ঢুকে গেল। যা হেনা বলেছে একদম ঠিক, শয়তানগুলো এখানে সব খেয়ে দিয়ে চুর হয়ে শুয়ে আছে। ওদের আজকে দেখাচ্ছি, ওদের বাবার নাম যদি খগেন না করি, আমার নামও ভিকি নয়। এই চক্রাগুলো, এই চক্রাগুলো, এই চক্রা। এ ডাকছে মন্দার, দেখ তো কে ডাকছে। আর এই বলে ভিকি তো সোজা গিয়ে মন্দারের বুকের ওপর উঠে বসলো। বাস, আমার শরীরটা ভারী লাগছে কেন? এই বলে যেই না মন্দার চোখ খুলেছে, বস বোঝো আমাকে। কি বলছি? আরে এটা কি? আয় আয় আয়, ওরে বাবা, একে ওরে, এই হান্ডু, এই মন্দার, এই ওর এই হান্ডু, বাড়িটা ভূতে রে। একটু আগে আমার বুকের ওপরে একটা ভূত এসেছিল। হ্যাঁ, আমার কেমন গাটা চমচম করছিল। এই সব ভাবলে হবে না, চ বাড়ি চ। কোথায় গেল? ওটাকে দেখতে হবে, কে এসেছিল দেখতে হবে। আর এদিকে যখন ভিকির জন্য ইশারা সবাই বাইরে অপেক্ষা করছে, এমন সময় আমাদের ছোট্ট পরি তুলি আর চিন্টু তো বাইরে এসে হাজির হয়ে গেল। ও তুলি দিদি, ওই দেখো, দেখতে পাচ্ছো? তার মানে হিনা মাসিমণিরা সবাই বুঝিয়ে ফেলেছে, কিন্তু এখন ওদিকে ব্যস্ত আছে। এই সুযোগে আমরা বরং ছাদে উঠে পড়ি, চিন্টু দাদা যে কথাটা বলেছিল। আরে পুরি, আস্তে আস্তে চলাই, উঠে আয়। আমি আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি, ওদিকে যেন আওয়াজ শুনতে না পায়। এই বলে চিন্টু তো আস্তে আস্তে উপর দিকে চলে গেল ছাদের। চিন্টুর কিছুক্ষণ পর আমাদের ছোট্ট পরিও টুকটুক করে মই বেয়ে ছাদের দিকে উঠে গেল। আর শেষমেশ
তুলিও আস্তে আস্তে মই বেয়ে ছাদে উঠে গেল আর সবাই মিলে সোজা গিয়ে ছাদের উপর উঠে বসলো। এই যে সামনে অনেকগুলো কুমড়ো আছে আর ওখানে লাউ দেখছিলাম আছে, এইগুলোকে আমরা জোগাড় করে রাখছি, যেই ওরা বেরোবে না টপার টপ সব মাথায় ছুঁড়ে ফেলবো। হ্যাঁ চিন্টু দাদা, দারুণ বলেছো। ভূতের ভয় তো আরো জমে উঠবে। এই তোমরা সবাই রেডি তো? ওদেরকে একেবারে ভয় দেখিয়ে চমকিয়ে নিয়ে চলে আসছি। ওরা আসছে পেছন পেছন। তোমরা সব রেডি তো? সব জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়, যেখানে যেখানে বলেছিলাম। ওরা আসছে বিকি বাবু? এই সত্যি বলছেন? ও কাজ হয়েছে? তাহলে তো দারুণ ব্যাপার। হ্যাঁ আমরা ঠিক 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 জায়গায় দাঁড়িয়ে পড়বো। এদিকে কিছুক্ষণের মধ্যেই চার মাতাল ভয়ে টলতে টলতে বেরিয়ে এলো পালানোর জন্য। আরে আরে বস, কত ভূত! এই 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 ও তোমরা করা ভূত ভূত! আরে আরে হান্টু ভূত! কেনে ভেবেছিলি তোরা কি ভেবেছিলিস তোরা? আমাদের এতদিনের আমাদের বাড়ি তোমরা থাকবে? অত সোজা নয়। এরা কারা রে? হান্টু বাঁচা! তোমরা কারা? ভূত! ওরে বোকা, তোদের তো খুব সাহস দেখছি রে। তোরা জানিস এই বাড়িটা আমার? আজ প্রায় 500 বছর হয়ে গেল আমি তো এই বাড়ি থেকে কোথাও যাইনি। আর তোদের সাহস কি করে হলো রে আমার বাড়িতে থাকার? হ্যাঁ চিন্টু দাদা এইবার ভয় দেখানোর সময় এসেছে। ফেলো ফেলো, উপর থেকে ঝাঁপাও, ফেলো। আরে পরি ঠিক বলেছিস, একই সময় ধপা ঝপ লাউ কুমড়ো গুলো ফেল মাথায়। এই বলার সাথে সাথে পরীরা তো মাথায় লাভ আর কুমড়ো ফেলতে লাগলো। ওরে বাবা, কি ফেলছে ভূতের মাথায়? ওই কি ফেলছে? উনি মামারি ভূতের নাম শুরু হয়ে গেছে। মাথার উপর কি সব ফেলছে। পালা সবাই, ভূতে না হলে মেরে ফেলবে। অত সহজে তো তোকে ছাড়বো না, কার এখনই মোটকাবো। দিয়ে দে বাড়ির কাগজটা দিয়ে যা শিগগিরই। না কি করি? না, দিতে হবে দিতে হবে, না হলে মেরে ফেলবে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমি কাগজ দিয়ে দিচ্ছি, পরি কাগজ দিয়ে দেবো। আমাদের ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর কোনদিন আসবো না এখানে। এই নাও বাড়ি তুলিল, আমাদের ছেড়ে দাও, আমাদের সবাইকে ছেড়ে দাও, আমরা চলে যাচ্ছি। কথা দিচ্ছি আর এখানে কখনো আসবো না। এই বলে বাড়ির কাগজ দিয়ে সবাই মিলে তো ঝেড়ে মেরে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে গেল। ইয়াহু! বিকি বাবু, ঈশা, রনি, আমরা পেরেছি পেরেছি। এই দেখো আমার হাতে বাড়ির দলিল। ওই শয়তানগুলো বয়ে পালিয়েছে দিয়ে। কিন্তু হে না, উপর থেকে লাউয়ার চাল কুমড়োগুলো কি করে পড়ছিল বলতো? এই মরেছে, ভূতের ভয় দেখাতে এসে আবার সত্যি ভূতের পাল্লায় পড়বো না তো? আরে সেটা তো আমিও বুঝিনি। এনা মাসিমণি, উপর থেকে তো আমরা ফেলেছি সব। ওরে দুষ্টু, তোরা এসেছিস? তাই তো বলি কি হচ্ছে সব। চলো চলো সবাই চলো, এবার তো বাড়ি ফেরার পালা। বন্ধুরা দেখতেই পারলে পরীর বুদ্ধিতে ভূত সেজে ভূতের ভয় দেখিয়ে গুন্ডাদের তো বাড়ি ছাড়া করলো ওরা। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।